শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দমদম এয়ারপোর্টের এক হন্টেড কোয়ার্টারের ঘটনা আপনাদের বলবো। কোয়ার্টার নাম্বার 17, যেখানে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমল মজুমদার থাকতেন এবং মানসিক চাপের কারণে ওনাকে আত্মহত্যা করতে হয়। আর তারপর থেকেই এই কোয়ার্টার নাম্বার 17 পুরোপুরি হন্টেড হয়ে যায় এবং বিগত 20 বছর ধরে এই কোয়ার্টারটা আজও বন্ধ অবস্থাতেই পড়ে আছে। পুরো ঘটনাটা আমি এখানেই বলবো। দমদম এয়ারপোর্টের এক কোয়ার্টারে বহু বছর আগে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিজের ঘরে আত্মহত্যা করে। তারপর থেকেই ওই কোয়ার্টারটা ফাঁকা পড়ে আছে। আশেপাশের বাসিন্দারা জানায় যে গভীর রাতে হঠাৎ করে যেন মনে হয় জানালায় আলো জ্বলে ওঠে আর ভেতরে কারো যেন একটা ছায়া ঘোরাফেরা করতে দেখা যায়, কিন্তু ঘরে ঢুকলেই কাউকে আর দেখা যায় না। একাধিকবার পুরনো ল্যান্ডলাইন টেলিফোনে রিসিভার যেন বেজে ওঠে এবং রিসিভার তুললেই শোনা যায় ওই মৃত অফিসারের গলা, শুধুই যেন বলছে হ্যালো কন্ট্রোল রুম, হ্যালো কন্ট্রোল রুম। এমনকি কিছু এয়ারপোর্ট স্টাফ রাতের ডিউটিতে থাকাকালীন দাবি করেছে যে ওই রানওয়ের দিক থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বর যেন তাদেরই নাম ধরে ডাকছে। আজও এই কোয়ার্টারটা অন্ধকারই পড়ে থাকলেও কেউ যেন ওদিক থেকে হাঁটতে চায় না। দমদম এয়ারপোর্টের পুরনো এই কোয়ার্টার বাইরে থেকে দেখতে খুবই সাধারণ, কিন্তু ভেতরে পা দিলেই একেবারে গায়ে কাঁটা দেয়। তো আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে এই কোয়ার্টারে, যেটার নাম্বার 17, এখানে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমল মজুমদার থাকতেন। তো ইনি মানসিক অশান্তির কারণে এক প্রচণ্ড কাজের চাপে ইনি আত্মহত্যা করেছিলেন। আর তারপর থেকেই এই ঘরটা প্রায় ফাঁকাই হয়ে থাকে। আজও এখানে রাতে যিনি সিকিউরিটি গার্ড থাকেন তিনি বলেন যে রাত 2:30-3টের সময় নাকি ল্যান্ডলাইন বেজে ওঠে আর তখনই যেন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয় এইখানে। এবং অনেক এয়ারপোর্ট স্টাফের দাবি যে রাতে নাইট শিফট করার সময় রানওয়ে থেকে যেন একটা ফিসফিসানি শব্দ ভেসে আসে এবং কারো কারো আবার মনে হয়েছে যে অন্ধকারে যেন মাঝ রাতের বেলায় তাদের নাম ধরে কেউ ডাকছে, অথচ পিছন ফিরে তাকালে শূন্য মাঠ ছাড়া কিছুই দেখা যায় না। আজও ওই কোয়ার্টার অন্ধকার হয়ে পড়ে থাকলেও এয়ারপোর্ট কর্মীরা ওদিকে একেবারেই যায় না। সরকারি খাতায় কিছুই লেখা নেই, কিন্তু লোকমুখে একটাই কথা, ওই ঘরে আজও ডিউটি করে সেই মৃত অফিসার। একটা রাত তখন প্রায় 2:30 বাজে। এয়ারপোর্টের রানওয়ে পুরো নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরে উড়ে যাওয়া কোনো আন্তর্জাতিক ফ্লাইটের গর্জন যেন শোনা যাচ্ছে। এবং তখনই দমদম এয়ারপোর্টের কোয়ার্টার নাম্বার 17-তে সেই রাতটা যেন একটা অন্যরকমভাবে হয়ে উঠেছিল। কোয়ার্টারটিতে তখন থাকতেন বিমল মজুমদার নামের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। চোখটা ঘুমহীন, যেন ক্লান্তি ভাব, আর কপালে দুশ্চিন্তার ভাঁজ। বহুদিন ধরে তিনি যেন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অফিসের কাজের চাপ, সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব এবং পারিবারিক অশান্তির কারণে তিনি যেন একেবারেই নিঃশেষ হয়ে পড়েছিলেন। এবং সেই রাত্রেই হঠাৎ করে ফোনে তার স্ত্রীকে শেষবারের মতো তিনি বলেছিলেন যে আমি আর পারছি না রীতা, আমার মাথায় কেবল যেন রানওয়ের আলো ঝলমল করছে এবং আমি অন্ধকার চাই, আমি শান্তি চাই। এরপর সেই কোয়ার্টার থেকেই ভেসে আসে একটা গুলির শব্দ এবং আশেপাশের লোকজনরা যখন ছুটে গিয়ে দেখল বিমল বাবু পুরো নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করছেন এবং তিনি ওখানেই কোয়ার্টার নাম্বার 17-তে কোনোভাবে মেঝেতে রক্তারক্তি অবস্থাতেই লুটিয়ে পড়েন। এইভাবে বিমল মজুমদার নামের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার অফিসার মারা যাওয়ার পর কয়েকদিন পর থেকেই লোকজন অদ্ভুত কিছু একটা টের পেতে শুরু করে।
পাশের কোয়ার্টারের বাসিন্দারা রাতের বেলা প্রায় 2:30-3টের দিকে দেখত যে এই কোয়ার্টার নাম্বার 17-র যে জানলা রয়েছে সেই জানলার ভেতর থেকে যেন আলো জ্বলছে, অথচ এই কোয়ার্টার নাম্বার 17টা পুরোপুরি বন্ধ অবস্থাতেই রয়েছে উনার সুইসাইড করার পরে। মানে ঘরটা বাইরে থেকে পুরো তালা বন্ধ, অথচ এই ঘরটার মধ্যে থেকেই রাত 2:30-3টের সময় যেন আলো জ্বলে ওঠে এবং সেটা বাইরে থেকে দেখা যায়। কেউ কেউ আবার এই বাড়িটার জানলার সামনে দাঁড়ানো অবস্থায় একটা ছায়াকেও দেখতে পায়, যেন বিমলবাবুর মতোই তার ভাব, এবং এই ছায়াটা দেখেই মনে হয় যেন বিমল মজুমদার বাবু নিজেই এই জানলার পাশে দাঁড়িয়ে চোখে যেন এক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে ছায়াটা। তারপর যেন এই ছায়াটাই ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন রাতের ঘটনা। পরের দিন রাতের বেলায় ঠিক 1:30-2টোর সময় ওই কোয়ার্টারের নিচে যে সিকিউরিটি গার্ড প্রায় রেগুলার রাতে নাইট ডিউটি করতেন, তিনি বলেন যে একটা রাতে তিনি যখন পাহারা দিচ্ছিলেন তখন তিনি হঠাৎ করে শুনতে পান ঠিক ওই রাত 2:30-3টের সময় যে ওই বন্ধ ঘরের ভেতর থেকে যেন টেলিফোনের আওয়াজ আসছে। ঠিক রাত 2:30-3টের সময় তিনি অবাক হয়ে যখন ভেতরে ঢুকলেন তখন তিনি দেখলেন সমস্ত রুমটা অন্ধকার, ধুলো জমে গেছে পড়ে পড়ে, অথচ সেই ধুলোময় একটা অন্ধকার বদ্ধ ঘরের ভেতর থেকে রাত 2:30-3টের সময় টেলিফোনের আওয়াজ আসছে এবং ওই ল্যান্ডলাইন ফোনটা যার কানেকশানও কেটে গেছে, রাত 2:30-3টের সময় এই টেলিফোনটা বেজে উঠছে। এই সিকিউরিটি গার্ড করিম মিয়া কাঁপতে কাঁপতে তিনি রিসিভার তুলতেই ওপাশ থেকে যেন একটা গলার আওয়াজ ভেসে আসছে, হ্যালো কন্ট্রোল রুম, রানওয়ে ক্লিয়ার। করিম মিয়া এই সিকিউরিটি গার্ড কাঁপা কাঁপা গলায় বলেছিলেন, গলার স্বরটা যেন ঠিক বিমল বাবুর মতোই ছিল ওই টেলিফোনে। এবং আমি কসম খেয়ে বলতে পারি রাত 2:30টার সময় যখন আমি টেলিফোনের রিসিভার তুলি ওই পাশ থেকে গলার ভয়েসটা পুরো বিমল মজুমদারেরই ছিল। অনেক এয়ারপোর্ট স্টাফরা বলে যে রাতে যখন তারা নাইট শিফটের ডিউটি করে, রানওয়ে থেকে মাঝ রাতের বেলায় যখন চারিদিক নিস্তব্ধ থাকে, তখন যেন এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার অফিসার বিমল মজুমদারের গলার ভয়েস যেন একটা ভেসে আসতে থাকে, অথচ তিনি 2-3 মাস আগেই মারা গেছেন। একজন জুনিয়র অফিসার দাবি করেছিলেন যে তিনি স্পষ্ট শুনেছেন বিমল বাবুর কণ্ঠস্বর, কিন্তু সেই সময় কোনো ফ্লাইটই আসেনি। দমদম এয়ারপোর্টের এই কোয়ার্টার নাম্বার 17-র আশেপাশে যারা কাজ করে সেই সমস্ত লোকজনের মুখে শোনা যায় যে বিমলবাবুর এই আত্মহত্যার গল্প। ওখানকারই লোকাল চা দোকানে বসলেই সবাই একবার না একবার হলেও এই বিমলবাবুর এই আত্মহত্যার ঘটনাটা আলোচনা করে। ওই ঘরে গেলেই রাতে কেমন যেন একটা কান্নার আওয়াজ শোনা যায় এবং চা দোকানে বসেই লোকাল মানুষেরা এটাই গল্প করে, হ্যাঁ রে, ওই 17 নম্বর ঘরে তোরা কেউ যাবি? তোরা কোনোদিন কোনো অদ্ভুত কিছু দেখেছিস মাঝ রাতের বেলায়? কখনো কখনো শোনা যায় যেন ওই ঘরের ভেতর থেকে একটা কোনো মানুষ শ্বাস কষ্টে কান্নাকাটি করছে, এবং অনেকেই রাস্তাঘাটে রাত 8টার পর থেকে ওই 17 নম্বর কোয়ার্টারটা এড়িয়ে চলে। এইভাবে প্রায় 6টা মাস যখন ঘরটা ফাঁকা গেল কোয়ার্টার নাম্বার 17, তখন এয়ারপোর্ট অথরিটি সিদ্ধান্ত নেয় যে এই কোয়ার্টার নাম্বার 17টা আবার কাউকে না কাউকে একটা দিতে হবে। সেই সময় কলকাতার বাইরে থেকে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোলার অফিসার অরিন্দম মিত্র এসেছিলেন, তাকে দেওয়া হয়েছিল এই কোয়ার্টার নাম্বার 17। অরিন্দমবাবু প্রথম দিনেই টের পেয়েছিলেন যে ঘরটা যেন অন্যরকম। পুরনো আসবাবপত্র সরিয়ে ফেলার পরেও দেওয়ালে যেন একটা অদ্ভুত দাগ রয়ে গেছে, যেন রক্তের ছোপ শুকিয়ে গিয়ে দাগ কেটে বসে গেছে। তিনি ভেবেছিলেন এ শুধু একটা কাকতালীয় ব্যাপার, কিন্তু সেদিন রাতেই আসল ব্যাপারটা তিনি টের পেয়েছিলেন। সেই রাতের বেলা, রাত তখন 2:30 বাজে,
হঠাৎ করে যেন অরিন্দম বাবুর ঘুম ভেঙে গেল। তিনি শুনলেন টেবিলের উপরে রাখা ল্যান্ডলাইন ফোনটা যেন নিজে থেকেই বেজে উঠলেন। সেই 2:30-3টের সময় রাত। এই মাঝ রাতে ল্যান্ডলাইন ফোন, যার কানেকশন অনেক বছর আগেই কাটা হয়ে গেছে, কি করে বেজে উঠতে পারে? তিনি প্রচণ্ডভাবে শকড হয়ে গিয়েছিলেন। এবং তখনই অরিন্দমবাবু চমকে উঠেছিলেন এবং চমকে উঠে তিনি রিসিভারটা তুলে যখন হ্যালো করেছিলেন, ওপাশ থেকে সেই পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোলার অফিসার বিমলবাবুর গলার ভয়েস শুনতে পেয়েছিলেন। এই নতুন অফিসার অরিন্দম মিত্র বাবু, তিনি যখন রিসিভারটা এইভাবেই তুলে যখন শোনেন যে পুরনো ওই মরে যাওয়া বিমল মজুমদার এয়ার ট্রাফিক কন্ট্রোলার যিনি অফিসার ছিলেন, তিনার গলার আওয়াজ যেন ঠিক এই রকমই ছিল এবং শুনে মনে হচ্ছিল যে ওই এয়ার ট্রাফিক কন্ট্রোলার অফিসার বিমলবাবু যেন ঘর থেকেই কাউকে একটা নির্দেশ দিচ্ছেন। অরিন্দম মিত্র বাবুর পাশের কোয়ার্টারেই থাকতেন শর্মা পরিবার। তাদের ছোট্ট মেয়ে রিয়া একদিন কাঁদতে কাঁদতে বলল, মা, জানলার কাছে যেন একটা কাকু দাঁড়িয়ে থাকে, প্রায়শই আমি দেখি, এবং তিনি যেন কেমন করে একটা তাকিয়ে থাকে। এই পুরো ঘটনাটা যখন ছোট্ট মেয়ের কাছ থেকে শর্মা পরিবার শোনে, তারা যেন পুরোপুরি আঁতকে ওঠে, কারণ জানালার বাইরে এইভাবে কারোর একটা ছায়া এই ছোট্ট মেয়েটা দেখেছে, সেটা সেই বিমল মজুমদারের ছায়া নয় তো? এটা ভেবেই যেন পুরো শর্মা পরিবার আঁতকে উঠেছিল। একটা সন্ধ্যায় অরিন্দমবাবু ঘরের একটা কোণে ধুলো জামা ড্রয়ারের নিচ থেকে বার করেছিলেন এবং একটা পুরনো ডায়েরি খুঁজে পেয়েছিলেন ওই কোয়ার্টার নাম্বার 17 থেকে। ডায়েরিটা ছিল ওই পুরনো মরে যাওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলার অফিসার বিমল মজুমদারের। ডায়েরিটা খুলতেই তিনি দেখতে পান যে ওখানে লেখা আছে যে রাত যত বাড়ে আমি তত বেশি গুনি রানওয়ের শব্দ, যেন কেউ আমাকে ডাকছে, আমি ঘুমোতে পারি না, একদিন বুঝি আর ফিরতে পারবো না। বিমল মজুমদারের এই ডায়েরির শেষ পাতায় শুধু এটাই লেখা আছে যে আমি চলে যাচ্ছি, যেন আলো নিভে যায়। আজকে অরিন্দম একা নয়, আজকে অরিন্দম মিত্র বাবুর মতো অনেক অফিসারই রাত্রে ডিউটির সময় অদ্ভুত একটা অভিজ্ঞতার সম্মুখীন হয় এখনো পর্যন্ত এই কোয়ার্টার নাম্বার 17-র আশেপাশের জায়গাতে। কেউ কেউ অফিসাররা দেখেছে যে রানওয়ের পাশে দাঁড়ানো একটা ব্যক্তিকে, গায়ে যেন অফিসারের পোশাক আর হাতে টর্চ, কিন্তু কাছে যেতেই যেন পুরো ছায়াটা বা মানুষের মতো এই অবয়বটা যেন মিলিয়ে যায় হাওয়াতে। আবার কেউ কেউ শুনেছে কন্ট্রোল রুমে বসে হেডসেটে কারোর একটা শ্বাস নেওয়ার শব্দ, অথচ লাইন একেবারেই ফাঁকা। এইভাবে কিছুদিন চলার পর এই নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার অরিন্দমবাবু ভয় পেয়ে একটা তান্ত্রিককে ডেকে এনেছিলেন। তান্ত্রিক তো ঘরে ঢুকেই যেন কেঁপে ওঠেন এবং এই তান্ত্রিকবাবু বলেন যে এখানে একটা অশান্ত আত্মা রয়েছে, সে শান্তি পায়নি, মৃত্যুর পরও তার দায়িত্ববোধ তাকে বেঁধে রেখেছে, রানওয়ের ডাক থেকে সে মুক্ত হতে পারছে না। এই তান্ত্রিক বাবু এগুলো বলার পর তিনি একটা স্পেশালভাবে এক পুজোর আয়োজন করেন। তিনি মন্ত্র পড়ে যথেষ্ট মন দিয়ে পুজো করেন এবং আবার রাত নামতেই সেইভাবেই আগের মতো 2:30-3টের সময় রাত্রে এই ল্যান্ডলাইন ফোনটা বেজে ওঠে। এইভাবে একটা রাতে অরিন্দমবাবু স্পষ্ট দেখেন যে ঘরের মাঝখানে বিমলবাবুর ছায়া দাঁড়িয়ে আছে, হাতে যেন একটা রিভলভার আর চোখ যেন রক্তের মতো লাল হয়ে আছে। দৃশ্যটা দেখে ঠিক এরকমভাবেই মনে হয়েছিল যে মৃত্যুর আগের শেষ মুহূর্তে বিমলবাবু ঠিক যেরকমভাবে ছিলেন, এখন এই ছায়া, এই অবয়বটা দেখে ঠিক সেরকম পরিবেশের কথাই যেন মনে হচ্ছে। ঠিক তখনই ওই রাতের বেলায় অরিন্দম বাবু
এই নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসারটা চিৎকার করে মাঝ রাত্রে দরজা খুলে বেরিয়ে যায় এবং তারপর থেকেই তিনি আর কখনো ওই ঘরে ফিরে যাননি, আর ওই কোয়ার্টার নাম্বার 17-তে তিনি কখনোই থাকতে আর রাজি হননি। এখনো পর্যন্ত দমদম এয়ারপোর্টের এই কোয়ার্টার নাম্বার 17 হন্টেড এবং কয়েক বছর ধরে, প্রায় 15-20 বছর ধরে ফাঁকা পড়ে আছে। এয়ারপোর্ট অথরিটি বহুবার চেষ্টা করেছে সেটা নতুন কাউকে দিয়ে দেওয়ার, কিন্তু যেই ঢুকেছে সেই কয়েক দিনের মধ্যেই এই কোয়ার্টার নাম্বার 17 থেকে পালিয়ে গেছে এবং তাই জন্য লোক মুখে প্রায় ছড়িয়ে পড়েছে যে এই কোয়ার্টার নাম্বার 17টা যেন একটা অভিশপ্ত। এখানে বিমল মজুমদারের আত্মা এখনও রয়েছে, আর রাত নামলেই এখনো পর্যন্ত এই কোয়ার্টার নাম্বার 17-র এই ল্যান্ডলাইন ফোনটা বেজে ওঠে রাত 2:30-3টের সময়। দমদম এয়ারপোর্টের স্টাফরা আজও বলে কোয়ার্টার নাম্বার 17 একটা ঘর নয়, একটা অভিশপ্ত স্থান, যেখানে মৃত্যু, দুঃখ আর অসমাপ্ত দায়িত্ব মিলেমিশে যেন একটা অদ্ভুত ভৌতিক পরিস্থিতির তৈরি করেছে। এই ছিল আজকের ঘটনা। এখনো পর্যন্ত দমদম এয়ারপোর্টের কোয়ার্টার নাম্বার 17 হন্টেড এবং এটা প্রায় লাস্ট 10-15 বছর ধরে বন্ধ অবস্থাতে রয়েছে। এখনো পর্যন্ত এখানে যাওয়ার কারোর সাহস হয়নি এবং দমদম এয়ারপোর্ট অথরিটি থেকে অফিসিয়ালি এই রুমটা পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হয়েছে। কোনো তান্ত্রিকের মন্ত্র, যজ্ঞ এবং কোনো কিছুই এটাতে কাজে দেয়নি। আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এইরকম একটা সত্যি ভৌতিক ঘটনা, সত্যি হরার ঘটনা, রিয়েল হরার স্টোরি, স্পাইন চিলিং ইনসিডেন্ট ভূত টাইম চ্যানেলে তোমরা পাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আরও অনেক অনেক ভৌতিক ঘটনা, একদম রিয়েল হরার স্টোরি আমি তোমাদেরকে শোনাব। সঙ্গে থেকো, আজীবন এই ভূত টাইম চ্যানেলের সঙ্গে তোমরা থাকবে। আসসালাম।